এই ভিডিওটি 2.5 মাস আগের আমার মার বাসায় যাওয়ার সময় আমি করি। আর পথে ওর সাথে দেখা হয়। ও একদম কি জানি সামনের দিকে মন দিয়ে দেখতেছিল। আমি ওর এত ডাকি ও আমার দিকে তাকাইতেছিল না একদমই। আমি রাস্তায় বের হলে আমার সামনেই এত বিড়াল আসবে, বা আমি ওদেরকে ছাড়া মনে হয় রাস্তায় মানুষ দেখতে পাই না। আমার মনে হয় আমি বিড়ালকেই দেখতে পাই, আর আমার চোখ মনে হয় বিড়ালদেরকেই খুঁজে বেড়ায়। সেলাই মেশিনের কাজ আমি তখন করতাম না, এর জন্য আমার মার বাসাতে ছিল, আর এখন ওটা আমি আনলাম। অক্টোবরের 2 তারিখে ইনায়া প্রথমবার ইনায়ার নানি বাড়িতে যায়, আর ওইখানে গিয়েও দেখি যে আরেকটা বিড়াল, ওর নাম হচ্ছে জেরি। আমাদের বাসায় ও একবার বেড়াইতে আসছিল যখন ও অনেক ছোট ছিল। তখন এসে দেখি ও পুরাই একদম মাস্তান, আর প্লাস মানুষের ঘরে গিয়ে নাকি সুটকি চুরি করে। এর জন্য ওর নামে অনেক বিচার আছে। তো এই জন্য ওর মা ওকে আজকে শাসন করতেছে, মানে ধুলাই দিতেছে। ইনায়া ওর নানি বাড়ি আসতে না আসতে ঘুমিয়ে পড়ে, এর জন্য ওর ফুপু ওকে ঘুম পাড়িয়ে দিতেছিল, কারণ বিছানায় শোয়ানোর সময় ও একটু উঠে যায়। ইনায়াকে ঘুম পাড়ানোর পর আমরা বাইরে আসি বারান্দায় গাছগুলো দেখতে। এখানে অনেকগুলো গাছ ছিল, যেই লেবুটা সব থেকে বড় ওইটাই ছিল। এইটা বড়, আমিও ওইটাই দেখছি। আমার মা বলতেছিল আমাদের সাথে আয়, ঝালমুড়ি ফুচকা খাবি, বেশি দূরে না, বাসার সামনেই, এর জন্য যাই। আমার সিঙ্গারা ঝালমুড়ি এগুলো পছন্দ, কিন্তু ইনার জন্য আমি এগুলো একদমই খাই না, তো এর জন্য এক পিস নেই। আর নিতে না নিতে আবারও দেখি আমার সামনে আরেকটা বিড়াল আসে, আর এই প্রথমবার দেখলাম যে বিড়ালরা ফুচকা খায়। খাইবো, দাঁড়ো ফুচকাতে টক দেওয়া, এর জন্য আমি শুধু ফুচকাগুলো ওকে ভেঙে ভেঙে দিব। আর দেওয়ার আগে দেখি ওইদিকে চলে যায়, ওইদিকে ঝালমুড়ি পড়েছিল, ওইটা ও খাইতেছিল। ওরে দেখলেই বুঝে যাইতেছিল ওর খুব খিদা লাগছে। এর জন্য একটু পর আমি দোকান থেকে একটা কেক আনি, আর ওইটা ওকে ভেঙে খাওয়াই। আমি জানি না, তারপরও কেন জানি বিড়ালদের প্রতি আমার একটু মায়া, আবেগ, ইমোশনাল এগুলো একটু বেশি কাজ করে। লুসিকে পালার পর থেকে বিড়ালদের প্রতি আমার এত ভালোবাসা। গত বছর শীতে লিটেল আর লিটি আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে যায়, আর লিটেল দুইজনই লুসির পরে আসে অনেক, তারপরও ওরাই আগে চলে যায়। এই যে এই জায়গাটা থেকে সামান্য একটু দূরে লিটি আর লিটেলকে একসাথে মাটি দেওয়া হয়েছিল। এইগুলো হচ্ছে খুদের ভাত, আর আমার নানি বেঁচে থাকতে এই খুদের ভাত আমার নানির হাতের আমার অনেক ভালো লাগতো। আর তাই আমি আমার মাকে বলছি যে অন্য কিছুই না, আজকে খুদের ভাত আর কালিজিরা ভর্তা করার জন্য। তো এখানে ও আসছে আমাকে সাহায্য করতে, ওর নাম আখি, আমার বড় বোন। তো এই যে আমি কালিজিরা ভর্তা করার জন্য এখানে রসুন পেঁয়াজগুলো আগে ভেজে নিচ্ছি। আমার মা বলতেছিল কালিজিরা ভর্তা তো তিতা হয়, আমি বলছি তিতা হবে না, একদম মিষ্টি হবে। ওরা সবাই বলতেছিল কালিজিরা ভর্তাই তো তিতা হয়, এটা আবার মিষ্টি হয় কী করে? তো আমি বললাম এর জন্য ভর্তাটা আজকে আমি ওদেরকে করে খাওয়াবো। খাওয়া দাওয়া শেষ করে বিকাল দিকে মেহের, আমি, সানজিদা আরও সবাই মিলে ছাদে যাই। আর এটা হচ্ছে কাঠগড়া হাই স্কুল। মার বাসায় যাওয়ার কোনো প্ল্যান ছিল না, মা হুট করে এসে বললো ইনায়কে রেডি করে দেওয়ার জন্য, তো এর জন্য সাথে আমিও যাই।